अमरावती पार्क टिकिट काउंटर 10 टाका टिकिटेर मूल्य। अमरावती पार्के ढुके बाँदिके एकटी लेक देखते पेलाम और এই যে হচ্ছে লেকটি এবং এই লেকটি অনেক দূর বিস্তৃত রয়েছে পার্কটির মধ্যে, যেটা আপনাদেরকে আমি দেখাবো পরে। এবং আমি ডান দিক দিয়ে শুরু করেছি পার্কটি ঢুকে ডান দিক থেকে, এবং এখানে কিছু বাচ্চার জিনিস খেলনার জিনিস রয়েছে যেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি। এখানে বাচ্চাদের খেলনার জিনিস রয়েছে, এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে, প্যাডেল বোটিং। আর এটি হলো বোটিং চার্টের বোর্ড। খুব সুন্দর এখানে লেকটি রয়েছে। এর আগে আমি সুভাষ পার্কের ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম পুরুলিয়া। এরকম লেকের ভিউ। আজ দীঘা अमरावती পার্ক লেক ভিউ তুলে ধরছি। এই যে এখানে নামলাম, এই যে লেক, খুব সুন্দর লেকটি। ওই যে রোপওয়ে চলছে, এটার সবথেকে বড় ফ্যাসিলিটিস যেখানে রোপওয়ে সিস্টেম, যেখানে অনেক মানুষ যাচ্ছে আসছে এবং এটার ভিউ এবং মজা নিচ্ছে। আমিও রোপওয়ের দিকে যাব। লেকটির মাঝ বরাবর একটি পুল রয়েছে, ব্রিজ, সেটিতে আমরা যাব। এবং চারিদিকের একবার এনভায়রনমেন্টালটা দেখুন, অসাধারণ পরিবেশ এবং বিভিন্ন রকম গাছ এখানে রয়েছে। বিশেষ করে সবথেকে বেশি ভালো লাগলো আমাকে নারকেল গাছগুলি, অসাধারণ সৌন্দর্য বহন করছে এই নারকেল গাছগুলি, খুব সুন্দর। এবং এখানে যে লেকটি রয়েছে সে লেকটি হচ্ছে এই পার্কটির প্রধান সৌন্দর্য। এখানে ঝাউ গাছগুলি খুব সুন্দরভাবে সেগুলোকে সারি সারি দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। এরপরে আমি যে মাঝ বরাবর লেকটির যে পুলটি রয়েছে সেই পুলটিতে আমি উঠে যাব। ব্রিজটাতে উঠে যাচ্ছি। ব্রিজটার থেকে লেকের ভিউ কিন্তু খুব সুন্দর লাগছে। অসাধারণ ভিউ। দীঘা এলে একবার আপনারা অমরাবতী পার্কে ঘুরে যাবেন, খুব সুন্দর জায়গা। এখানে একটি ছোট্ট ওয়াচ টাওয়ার করা আছে যেটি নারকেল গাছ দিয়ে পরিবেষ্টিত, অসাধারণ সিন। উপরে রোপওয়ে চলছে এবং এই জায়গায় দাঁড়িয়ে একবার সিনারিটা একবার দেখুন। ওয়াচ টাওয়ারের নিচে দাঁড়িয়ে মন মুগ্ধ করার দৃশ্য আমরা দেখলাম। এরপরে আমি ওয়াচ টাওয়ারের উপরে উঠে গেলাম। এখানে বসার জায়গা রয়েছে, সাধারণ সিন। একটা ওয়াচ টাওয়ারের মতন করা আছে, ওখানে রোপওয়ে সিস্টেম রয়েছে। এখানে রোপওয়েগুলো দাঁড়িয়ে রয়েছে, কোনো রোপওয়ে হয়তো কেউ ওঠানামা করছে, এই কারণে মাঝপথে রোপওয়েগুলোকে থামানো হয়। আমি একটু নিচে নেমে গেলাম। এরপরে রোপওয়েগুলো
চলতে শুরু করেছে। উপরে রোপওয়ে যাচ্ছে, রোপওয়েগুলি ধীরে ধীরে এগোচ্ছে এবং রোপওয়ের উপর থেকে আপনি পুরো পার্কটির এক অসাধারণ ভিউ দেখতে পাবেন। এরপরে আমি নিচে নেমে গেলাম। প্রচণ্ড রোদ লাগছে, কোথাও গিয়ে একটু রেস্ট নিতে হবে। এখানে একটা রেস্টের জায়গা রয়েছে, সেখানে গিয়ে আমি একটু বসবো। এটা ডান দিকে রয়েছে। এই যে এই পার্কটির প্রধান সৌন্দর্য হচ্ছে এই লেকটি, যেটা পার্কটির মাঝ বরাবর রয়েছে এবং তার সাথে যে রোপওয়েগুলি চলছে তা আলাদা একটা সৌন্দর্যের মাত্রা এনে দিচ্ছে পার্কটিতে। এরপরে আমি পুরো পার্কটির ওয়াক রাউন্ড দিয়ে যেদিকে রোপওয়ে কাউন্টার রয়েছে সেদিকে এগিয়ে গেলাম। খেলনার জিনিস রয়েছে, নানা রকম দোলনা রয়েছে এবং অনেক ধরনের গাছ এখানে রয়েছে। আমি রোপওয়ে কাউন্টারে পৌঁছে গেলাম। এখানে রোপওয়ের টিকিট কাটবো, দেখা যাক কত টিকিট রোপওয়ে। এখানে টিকিট আছে 12 বছরের উপরে 90 টাকা এবং 3 থেকে 12 বছর 55 টাকা। 90 টাকা দিয়ে আমি উঠে গেলাম রোপওয়েতে। এই যে নতুন এক অভিজ্ঞতা রোপওয়েতে, এর আগে আমি কোনো দিন রোপওয়েতে চাপিনি, প্রথমবার চাপলাম। দেখা যাক কীরকম অনুভূতি। আর রোপের ভেতরটা একটু গরম লাগছে, কারণ এখানে কোনো পাখার ব্যবস্থা নেই আর গ্রীষ্মকালের দিন। রোপওয়েটি ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছে এবং আমি অনেকটা উপরে উঠে গেছি। রোপওয়েটা অনেকটা উপরে রয়েছে, নিচ থেকে লেকটা দেখা যাচ্ছে। এই যে আসছে যাচ্ছে আমার পাশ কেটে যাচ্ছে রোপওয়ে। 700 মিটার রানিং, এরা যেটা বললো 700 মিটার রানিং রোপওয়েতে। এরা আসা যাওয়া দুটোই মিলে 700 মিটার রোপওয়ে ট্রাভেলিং করাবে, ওটাই আমাকে বললো কাউন্টারে। আমি জিজ্ঞেস যখন করলাম, এবং রোপওয়ে মাঝপথে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে যাচ্ছে, কারণ অন্যান্য রোপওয়েতে যখন প্যাসেঞ্জার নামা ওঠা করছে তখন রোপওয়েটি দাঁড়িয়ে যাচ্ছে, তারপরে আবার চলা শুরু করছে। এবং এখান থেকে একবার পার্কটার ভিউটা দেখুন, রোপওয়ের থেকে ওয়াক রাউন্ড ভিউ। ওই জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে রোপওয়ের উপর থেকে, জগন্নাথ মন্দির দর্শন। আর এবং এই যে সামনে ঝিল দেখা যাচ্ছে, রোপওয়ের উপর থেকে ঝিল দেখা যাচ্ছে। অসাধারণ একটা অভিজ্ঞতা, অন ফার্স্ট টাইম অন মাই লাইফ। এবং প্রচণ্ড গরম লাগছে, আপনারা দেখছেন, এবং আমি একাই আছি রোপওয়েতে। এখানে রাউন্ড দিবে রোপওয়েটা, এই যে দেখুন এখানে রাউন্ড দিবে। এখানে ওয়াক রাউন্ড করে আবার যেখানে উঠেছিলাম সেখানে ড্রপ করে দেবে। কিছু গাইডলাইন্স দেওয়া, ডু নট টাচ লক और डोर, দরজায় কেউ টাচ করবেন না। চলতি কেবিন में सीटों की अदली बदली ना करे, সব থেকে বড় সমস্যা। চলন্ত কেবিনে আপনার আসন পরিবর্তন করবেন না, এবং রানিং কেবিন में अपना सीट ना बदले। डू नॉट टच और लिन ऑन केबिन डोर, डू नॉट चेंज योर सीट इन द রানিং কেবিন। এগুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ গাইডলাইন্স ফলো করাটা খুবই দরকার। এবং রোপের থেকে এদিকে আমি ভিউটা দেখাচ্ছি।
নিচে জল। এই যে দেখুন ওই পোলটা পার হয়েছিলাম আমি রোপের থেকে, আবার দু একটা রোপওয়ে ক্রস করছে। আপনারা অমরাবতী পার্কে এলে রোপে ট্রাভেল করতেই পারেন। 12 বছরের উপরে টিকিট হচ্ছে 90 টাকা। একদম উপরে আছে দেখুন, এই দিক থেকে ঝিলটা দেখা যাচ্ছে এবং এইদিকে ঝিলটা দেখুন। এই যে যখনই কেউ চাপছে তখনই রোপে রুট স্লো হয়ে যাচ্ছে এবং তারপর আবার রানিং হচ্ছে। রোপওয়ে থেকে গোটা পার্কটির যে দৃশ্য তা দেখতে খুব সুন্দর লাগছে এবং একটা 360 ডিগ্রি ভিউ দেখা যাচ্ছে রোপের উপর থেকে। চারিদিকটা খুব সুন্দর লাগছে। আপনি গোটা পার্কটি রোপের উপর থেকে দেখতে পাবেন। আর আমাদের রোপে আবার চলা শুরু করলো। আমার জার্নি কমপ্লিট হয়ে গেল, এরপর আমি নেমে যাব রোপে। বেশ কমপ্লিট হয়ে গেল জার্নি। এবারে এখানে এনারা নামিয়ে দেবে। রোপের থেকে নেমে পড়লাম। এরপরে আমি এক্সিট নিয়ে নেব। এখানে এলে আপনারা অবশ্যই রোপের অভিজ্ঞতা নিতে পারেন। এক আলাদা অনুভূতি, আলাদা অভিজ্ঞতা। আর ভিডিওটি আমি এখানেই শেষ করব এবং ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।